আজকে ছিল অর্কর অপারেশন। দিনটা আমার জন্য বেশ কঠিনই বলা যায়। অনেক বেশি নার্ভাস ছিলাম, অনেক টেনশন হচ্ছিল। সব কিছু মিলিয়ে প্রপার ভিডিও করে ওঠা হয়নি, তবে যেটুকুই করেছি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি নাফিসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। অর্কর অপারেশনের দিন সকালবেলা অর্ক গেছিল মেডিকেলে, তবে আমি জানতাম না যে এত সকালে অপারেশনটা হয়ে যাবে। মানে গেছিল চেক আপ করাতে, ডাক্তারকে দেখাতে, বাট হুট করে ফোন দিয়ে আমাকে বলে যে একটু পরেই আমাকে ওটিতে নিয়ে যাবে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আর আমি রেডি হতে হতে বলে দেয় যে ওটিতে অলরেডি ঢুকে গেছে। আমি জাস্ট দৌড়িয়েই রিক্সা নিয়ে চলে গেছি বলা যায়, খুবই তাড়াহুড়া করে। আর যেহেতু একদমই একা যাচ্ছিলাম, আমি খুবই নার্ভাস ছিলাম। আর আমার শ্বশুররা মেডিকেলেই এসেছিল অন্য কাকে জানি দেখতে, সেখান থেকেই চলে যাবে অর্কর কাছে। আর এত টেনশানে, এত নার্ভাসনেসে আমি খুঁজেও পাচ্ছিলাম না ওটিটা কোন দিকে। যদিও বা আমি চিনতাম, তারপরেও আমি টেনশানে আর কি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে সেখানে যেয়ে দাঁড়িয়ে থাকি, আর কিছুক্ষণের মধ্যেই অর্ক বের হয়ে আসে। যেহেতু এটা একটা মাইনর অপারেশন, খুব একটা বড় অপারেশন না, এই জন্য অর্ককে মেডিকেলে থাকতে হয়। একটু পরে আমরা বাসায় চলে আসলাম, আর এখন অর্কর কাছ থেকেই শুনি তার কেমন লাগছে। অর্ক, বলো ফিলিংস কিরকম? ফিলিংস আলহামদুলিল্লাহ, মানে চিন্তা মুক্ত হলাম। এটা আমার একটা চিন্তা ছিল মাথার উপরে। তুই ওই হাতটাই নড়াচ্ছিস, মানে তোর এত সাহস! আমি তো ভরও দিয়ে আছি হাতে। দেখি হাতটা দেখাও, এটা যখন অবস্থা ছুটবে তুমি বুঝতে পারবা। আমি ভয় করি না, সত্যি এই কথা। তোমার হাতটা দেখি, বুঝতে পারছো কিছু? না সত্যি? এটা একটা চিমটি দিই। না, থাক, নরমালি লাগছে আমার কাছে। আর অপারেশন করার সময়ও কিছু মনে হয়নি, নরমাল। হ্যাঁ দেখলাম, একদম গরুর চর্বিদের মনে হয় না, কিন্তু ওরকম একটা চর্বির একটা গুটির মতো, বুঝছেন? গোল। ঘুরে যাস। তো এটা হচ্ছে একটা সাবস্ক্রাইবার গিফট পাঠিয়েছে, ভাইয়াকে অনেক থ্যাঙ্কস। খুবই স্পেশাল, খুব সুন্দর। সাজিদ না, মীরের ফ্রেন্ড? তোর ফ্রেন্ড না, ক্লাস 7 এ পড়ি। বড় ভাই? না, ছোট ভাই, বন্ধু। বন্ধু? এই তুই তো 6 এ পড়িস। যাই হোক, বন্ধু তো। আচ্ছা বন্ধুর বন্ধু। ভিতরে কোনো বন্ধু? তা আমি তোকে বললাম ফ্রেন্ড, তুই বললি না। ফ্রেন্ড আর বন্ধুর মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। কি বল? যারা ফ্রেন্ড আছে আর একটা ভালো বন্ধু, এটা। ও তো এখন হচ্ছে অর্ক রেস্ট নিবে। সত্যি বলতে অনেক বেশি হালকা লাগছে, একটা টেনশন ফ্রি লাগছে। আর এই কয়েকদিন ভালোই হবে অর্ক, বুঝছো? তুমি বাসায় থাকবা, তোমাকে আমি মজার মজার খাবার বানিয়ে বানিয়ে দিব। কারণ অর্ক বাসায় থাকার ছেলে না। আমার তাও বিশ্বাস নাই, মনে হচ্ছে 2 দিন পরে বের হয়ে যাবে, বলবে যে একটু নিচ থেকে ঘুরে আসি। না বের হওয়া যাবে না, বাসায় রেস্ট নিতে হবে। আর তোমাকে আমি মজার মজার খাবার বানিয়ে দিব। তাকাচ্ছিস না? 1.2 মিলিয়ন ভিউ হয়েছে আমার প্র্যাঙ্ক ভিডিওটা ইয়াতে। ইউটিউবে না, ইউটিউবে এত হয় না, ফেসবুকে। ইউটিউবেও হবে একদিন ইনশাআল্লাহ। আপনারা বেশি বেশি সাপোর্ট করলে। ইয়েস, প্লিজ সাপোর্ট নাফিসা স্টোরি। তো এখন হচ্ছে একটু এই যে বোনেরা ভাইকে দেখতে এসেছে। কি খবর আফিয়া? দীর্ঘ অনেকক্ষণ রেস্ট করার পর মাত্র উঠলো। তোমার হাতের এখন কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ, আমার সেলাই আজকে খুলতে হবে, ভালো হয়ে গেছে। দেখছিস কি অবস্থা? আরে না, ব্যথা ট্যাথা কেমন সেটা? ব্যথা এখনো নাই, একটু একটু উঠছে। কি অবাস ছুটেছে? না ডাক্তার স্যার, না না ছোট নেও। অবাস অবাস, অবশ, অবাস, ওটাই তো বললাম। অব তালবস্য। এখন কোথায় যাচ্ছি জানিস? ধীরে দাও। ঔষধ কিনতে যাচ্ছি। কি বললি তুই? মরতে যাও বললি? এত বড় কথা? আমি মরলে কার জিনিস আমি মরলে কার জিনিস দিয়ে সাজবি? ও আরো সুবিধা সব নিয়ে যাবে আমি মরলে, তাই? যা ঘুরে আসো, যাও। ওকে, আমার বোন এখন ওয়াশরুমে গেছে, আসলে আমরা যাবো বাইরে ফলমূল কিনতে আর ওষুধ কিনতে। ওকে। এরপরে আমি আর আমার বোন বের হয়ে যাই, আমাদের কিছু কাজ ছিল সেইগুলো সেরে অর্কর জন্য সব নিব। ওই যার যা লাগবে, মানে ওকে খেতে হবে আর কি। যেহেতু সেলাই করেছে, ভিটামিন সি যুক্ত খাবার বেশি খেতে হবে, মালটা, লেবু, ফল টল বেশি খেতে হবে। নর্মাল টাইমে সেগুলো খেতে যায় না, বাট এখন একটু চাপে পড়ে খাবে জানি, এই জন্য এইগুলো নিতে বাজারে চলে এসেছি। 2 হালি দেন। আমাদের সবকিছু নেওয়া শেষ, এখন যাচ্ছি ঔষধ কিনতে। ঔষধটা কিনলে তারপর শেষ, তারপর যাব বাসায়।
তো চলে আসলাম বাজার থেকে। এর মধ্যে বেশি কিছু নিইনি, বাট যা নিয়েছি সবই অর্কর জন্য। এখানে লেবু। লেবু, কারণ ওকে বলেছি লেবু খেতে হবে। হচ্ছে বিগার সাইজের লেবু। কমলা। মালটা। ও মালটা এটা। ইয়েস, মালটা। আর হ্যাপি ডিলার সাথে দেখা। দাদির সাথে দেখা। আর এটা কি? গেস করো। এটা হলো আপেল না বেদেনা। খাও না। বেদেনা, হ্যাঁ আমি আপেল খাই না। বেদেনা। আপাতত এগুলাই আনছি। আর মানে তোমার ওষুধে খুব কম টাকা লেগেছে। কয় টাকা? মাত্র 2500 টাকা। 2500 টাকা? ও সব antibiotic বাপ, ওষুধ। কিছু করার নাই তোমার। 2500 টাকার আমি ওষুধ। ভেবেছি হাইস্ট। আমি 2000 1500 ভেবেছি। হাইস্ট হলে ভেবেছি 1200 1300 এরকম। তখন আমাকে বিল বলছে, আমি বলছি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাগ্যিস ক্যাশ। আর লাজ ফার্মা একটু বেশি হয় যদিও। বেশি না, এমআরপি যেটা ওটাই। ওটা সেলফ ট্রিট। ওটা তোমার জন্য। এগুলো সব তোমার, খালি ওটাই আমার। বুঝতে পেরেছি, এতগুলো ওষুধও এই নিয়ে কটা আসলো। ওষুধে এত টাকা দাম। হুম। তো আমি এখন একটু এসে দেখছি ছোলা বানিয়েছে আমার শাশুড়ি, এটা একটু খাবো। আমার একটু ক্ষুধা লেগেছে, তারপর বেডশিটটা চেঞ্জ করব, রুমটা একটু পরিষ্কার করব। তো আগে খাওয়া দাওয়া করি। ফাইনালি খুব সুন্দর করে পর্দা চেঞ্জ করলাম, ভ্যানিটি গোছালাম, বেডশিট নতুন পারলাম, খুব সুন্দর। সব আমরা দুজনেই করলাম, কেমন এগুলো আমাদেরই লাগছে ক্রেডিট। বলো? আমি করলাম, আবার কেমন লাগবে মানে? চেহারা দেখলে বুঝতে পারবেন, ঘামে আমরা চকচক ঘামে করছি। গেছি, কেবল হ্যাঁ, মুখ ধুয়ে আসলাম না এরা ছাদ থেকে আসলো, আসলে অনেক কষ্ট করে সবকিছু সাবাস, করলাম। সাবাস। আচ্ছা না, রুমটা একদম বেশ, খুব সুন্দর। চাদরটাও সুন্দর। এটা নতুন চাদর, তোমাকে আজকে একটা 21 বিছানো। টাকা আমি পর্দা গিফট করব 1 বছর পর। না, 1 মাস পর। ওকে। খুবই সুন্দর লাগছে। ময়লা করার জন্য চলে এসেছিস না? না না, আমি চলে যাবো। তো এখন হচ্ছে বেদানা ছিঁড়ে দিলাম, অল্প খাবে। খেয়ে বলো তো কেমন। যেরকম হয় সেরকমই হবে। কারণ আছে, খাও। এত মিষ্টি বেদানা খেয়েছো কোনোদিন? আমি জীবনে এত মিষ্টি বেদানা অনেক মিষ্টি। খাইনি। মানে নরমালি ফলের দোকান থেকে নিই না, এটা কই থেকে নিয়েছি জানো? ওই যে ভ্যান থাকে না, ভ্যানে করে একটা ছেলে অনেকগুলা বেদানা নিয়েছিল। তো বললো যে আপু নিয়ে যান, খুব মিষ্টি হবে। ওর কাছ থেকে নিলাম, আসলেই খুব মজা। বেস্ট। খাও। আম্মু ফোন দিয়ে বারবার বলছে তোমাকে ফল ছিলে দিতে। হ্যাঁ না, এখন বাবুটা ওষুধ খাচ্ছে গাইস। হচ্ছে তার ঔষধ। হাঁসের মতো যে মাথাটা ওরকম করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসলে অপারেশনের জন্য সারাদিন ওর একটু কেয়ার করতে যেয়ে সেরকম ভিডিও করা হয়নি। আর ফার্স্টে নার্ভাসনেসের জন্য আগেও ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা এরকমই, মানে যেরকম ছিল আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন ওর হাতটা যেন তাড়াতাড়ি সেরে যায়। আর সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আর নেক্সটে আসছে আপনাদের সবার মোস্ট ডিমান্ডিং Q&A ভিডিও। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।